গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। নৈহাটির ছোট্ট শহর থেকে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে সব দরজা জানলা পর্দা খুলে ফেলছি। এখন প্রায় বাজে হচ্ছে সকাল 7:30। হ্যাঁ, এরকম 7:30 বাজে তখন। তা আমি এরকম সময় উঠে যাই, 7:30 8টা নাগাদ উঠে যাই। খুব সকালে ওঠা হয় না। আর এদিকে খুব ঠান্ডা পড়েছে। তোমাদের ওদিকে কার কীরকম, কোন জায়গায় কীরকম থাকো, ঠান্ডা পড়েছে জানিও। একটু গ্রাম অঞ্চল, এদিকে ঠান্ডা পড়ে। এতদিন কলকাতায় ছিলাম, অত ঠান্ডা বুঝতে পারিনি। যাই হোক, এই সকালবেলা বাসি কাজ সারবো বলে সব বাসি জামা কাপড় ছেড়ে এই তোমার দাদা ভাইয়ের জন্য এখন ভাত বসাচ্ছি, কারণ ও টিফিন নিয়ে যায় তোমরা জানো। তো এই রান্নাবান্না করবো, তা তোমরা দেখতে থাকো। আজকে দেখো, সকালে একদমই রোদ ওঠেনি, আর ওয়েদারটা ওই জন্য আরও ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। প্রচুর জামা কাপড় সব কাচা হয়েছিল, সেগুলো তো রোদের জন্য দেওয়া হয়নি। একটু রোদ উঠলে দিয়ে দেব, কেন বাইরে হাওয়া হচ্ছে। এই তারপরে দেখো, আমরা কফি করে বসছি। আমি এখন সকালবেলা একটু ব্ল্যাক কফি খাই, তাই ভাতটা হতে হতে ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছি। একটু নিজেকেও একটু টাইম দেওয়া দরকার, একটু একা বসে থাকা, একটু শান্তিতে, মানে কোনো আওয়াজ নেই। কারণ সকালবেলা তো অত কোনো চেঁচামেচি হয় না, আওয়াজ নেই কোনো, শুধু সুন্দর মৃদু হাওয়া আর পাখির আওয়াজ। এই সময়টা না বেশ আমার ভালো লাগে, বেশ নিজেকে এনজয় করি। মাছ ভাজছি, মাছটা ফুলকপি আলু আর শিম দিয়ে ঝোল করো পাতলা করে। না, তোমাকে দিয়েছি, তুমি খাও। কি হয়েছে বল? উঠে খাও, উঠে খাও, শুয়ে খেতে নেই। ওঠো ওঠো ওঠো, গলায় বাঁধবে, পচা বলছে সবাই, কিন্তু টিভিতে পচা দেখাবে। ওঠো, উঠে বসে খাও, কেউ কথা বলবে না। পচা ছেলের সাথে শুয়ে শুয়ে খায়।
উঠে গেছো? শোনো বাবা, তো কেন এখানে মাছ ভাজা হচ্ছে। এই সকালে চাটা খেয়েছিলাম, সেগুলো এখনো নিয়ে যাওয়া হয়নি, ওগুলো নিয়ে গিয়ে মেজে পরিষ্কার করতে হবে। আর এখানে আমাদেরই ব্লগ চলছে। শিলিগুড়িতে নেমে দিদি লাগবে, এখানে একটা দিন স্টে করবো, তোমাদের জানিয়েছিলাম আগে। ভিডিওটা দেখে অনেকেই মন্তব্য করতে চলে আসবে, 50% হবে। তোমাদের হাত লাগে না? জল দিয়ে দিয়েছি বাবা, ঝাল হয়ে গেছে, আর দিচ্ছি, সিদ্ধ হয়ে যাক একটু, দিচ্ছি বাবা। এখানে ভালো করে মশলাটা কষিয়ে নেব, নিয়ে জল দেবো, দিয়ে মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। এর পাতলা পাতলাই রাখবো। আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে এই জাস্ট ধুনো দিচ্ছি। পুরো ঘরটা একবার ধুনো দিয়ে নেব। আমি দুপুরে আর সন্ধেবেলায় দুবেলায় ধুনো দিই, প্রতিদিন দিই, জানো তো। এই ধুনোর গন্ধটা আমার খুব ভালো লাগে, আর ঘরটা অনেকটা ফ্রেশ লাগে। তোমরা ট্রাই করো, দেখো ভালো লাগবে, কারা করো জানিও। মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও খেতে বসবো। এখানে ভাত, টমেটো আলু সেদ্ধ, ওকেও তাই দেওয়া হয়েছে। আর হচ্ছে এখানে মাছ আছে, ফুলকপি আলু শিম দিয়ে মাছের ঝোল। তো চলো, এখন প্রায় দুপুর 1:30 বাজে। এই টিভি দেখতে দেখতে আমরা খাবো, খেয়ে দিয়ে একেবারে সন্ধ্যাবেলায় আর ফিরে আসছি। রাতের ডিনারের জন্যই আটা মাখা হচ্ছে। এখানে আটা আর ময়দা একসাথে মেশানো আছে আর কি, কেন শুধু আটা রুটি না ঠিক ভালো লাগে না। মাখিয়ে দেবো, মাখিনি এখনো, এখনো ঠিক মতো মাখা হয়নি। মেখে নেই দিচ্ছি, এখনো মাখা হয়নি তো, এটা কিভাবে দেবো? সারা বিছনায় পড়বে। পালং শাক দিয়ে, ডাল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা সবজি করছি, নিরামিষ আর কি। ওটা দিয়েই আজকে রুটি বা লুচি যা যা করি দেখি। এখন আটা ময়দা মিশিয়ে মাখছি, লুচিও করতে পারি। ওই দিয়ে রাতে ডিনারটা সেরে নেবো আজকে। তো চলো আটাটা মেখে নিই, মেখে একেবারে খাওয়ার সময় বা লুচি বেলার সময় আসছি।